এবারের আইপিএলে ইংল্যান্ড থেকে মোট 9 জন ক্রিকেটার পার্টিসিপেট করেছে। তার মধ্যে আইপিএলের এই সেকেন্ড পার্টে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আইপিএলটা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় আবার 17 তারিখ থেকে যে মাঠে গড়াচ্ছে, এই দ্বিতীয় অংশের জন্য মানে কোন কোন ইংল্যান্ডের ক্রিকেটার আসবে আর কোন কোন ইংলিশ ক্রিকেটার আসবে না সেটা কিন্তু অফিসিয়ালি এখন জানা হয়ে গেছে। 3 জন ক্রিকেটার জফরা আর্চার, স্যাম কারান আর জেমি ওভারটন এরা একদম স্পষ্ট করে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজ টিমগুলোকে যে তারা আইপিএলের দ্বিতীয় অংশের জন্য আর আসবে না। তো এই জায়গায় মানে জেমি ওভারটন আর স্যাম কারান এই দুজন মানে চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। তো চেন্নাই সুপার কিংসের যেহেতু মানে প্লে অফের আর সেভাবে কোনো আশা নেই আর তাদের হাতে যেহেতু আর 2টা মাত্র ম্যাচই রয়েছে, 2টা ম্যাচ জিতলো আর কোনো লাভ নেই, সেই কারণে এই দুই প্লেয়ার ডিসিশন নিয়েছে যে তারা আর মানে আইপিএলের সেকেন্ড পার্টের জন্য ভারতে আর মানে কাম করবে না। আর এছাড়া তারা মানে ওই ভারত পাকিস্তান যুদ্ধের আবহে কিছুটা আর কি প্রাণ ভয়ও আর কি এই ডিসিশনটা নিয়েছে বলে অনেকে মনে করছেন। আর এছাড়া জফরা আর্চার, তিনি তো রাজস্থান রয়্যালসের পার্ট ছিলেন, তিনি কাম করছেন না। তো রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে জফরা আর্চারের নাকি একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, মানে যেটা ফার্স্ট পার্ট চলাকালীনই ওই একদম লাস্টের দিকে তার একটা নাকি ইঞ্জুরিতে তিনি পড়েছিলেন। তো সেইটা নিয়ে তিনি কিছুদিন আর কি স্ট্রাগল করেছিলেন, তো ওই অবস্থাতেই তিনি দেশে ফিরে গেছিলেন। তো মূলত ওই ইঞ্জুরিটা রিকভার করার জন্যই তিনি মানে ভারতে আর ফিরছেন না এই আইপিএলের দ্বিতীয় অংশের জন্য। আর এছাড়া ইংল্যান্ডে যেহেতু মানে সামনেই মানে এই মাসের শেষের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়ানডে আর টি20 সিরিজ রয়েছে, যে দলে আবার জফরা আর্চার রয়েছেন। তবে রাজস্থান রয়্যালসের কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে রাজস্থান রয়্যালস যেহেতু আর কি এই টুর্নামেন্ট থেকে ছিটকেই গেছে, তাদের আর প্লে অফের খেলার সম্ভাবনা নেই। মূলত ওই কারণেই যে জফরা আর্চার আসছে না, বিষয়টা কিন্তু সেরকম নয়, কারণ মানে ওই ইংল্যান্ডের আর ওয়েস্ট ইন্ডিজের ওই ওয়ানডে সিরিজের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা কিন্তু আইপিএলের দ্বিতীয় পার্টের জন্য ভারতে আবার কাম করছেন। তো জফরা আর্চার মানে সেই দলের অংশ বলেই যে তিনি কাম করছেন না সেরকম নয়, তার ওই জায়গায় আসলেই একটা ইঞ্জুরি কনসার্ন ছিল, যেটা এই চলতি আইপিএলের একদম মানে লাস্ট পার্টে আর কি মানে তার হয়েছিল, মানে প্রথম অংশের আর কি শেষ পার্টে। তো মূলত সেই কারণেই তিনি আইপিএল আর আসছেন না দ্বিতীয় অংশে আর কি পার্টিসিপেট করার জন্য। আর এছাড়া যে ইংলিশ ক্রিকেটাররা আবার কাম করছেন তারা হলেন জস বাটলার, জ্যাকব বেথেল, লিয়াম লিভিংস্টোন আর উইল জ্যাক্স। এই 4 ক্রিকেটার কনফার্ম করেছে যে তারা মানে ভারতে আসছে আইপিএলের দ্বিতীয় অংশে পার্টিসিপেট করার জন্য। ইতিমধ্যে 3 জন ক্রিকেটার বোধহয় চলেও এসছে, উইল জ্যাক্স বোধহয় সম্ভবত আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগ দেবেন। জস বাটলার তো মানে গুজরাট টাইটান্সের অংশ, লিয়াম লিভিংস্টোন আর জ্যাকব বেথেল ওই জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অংশ, আর উইল জ্যাক্স মুম্বাই ইন্ডিয়ান্সের। তো এই 3 দল মানে বলতে পারেন কিছুটা নিশ্চিন্ত হয়ে গেছে ওই জায়গায়, মানে তাদের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের দলে আবার যোগ দেওয়াতে। তবে মানে এই ক্ষেত্রে একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে ওই মানে টুর্নামেন্টের একদম লাস্ট উইকটা, মানে যেটা আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট প্লে অফে, কিন্তু তারা লাস্ট পার্টে পার্টিসিপেট করতে পারবে না বলেই মনে হচ্ছে। তার মূল কারণটাই হচ্ছে ওই মে মাসের 29 তারিখ থেকে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে, এই সিরিজে কিন্তু এই 4 ক্রিকেটারই দলে রয়েছে। লিভিংস্টোন বোধহয় সম্ভবত নেই, লিভিংস্টোন ছাড়া ওই বাকি 3 ক্রিকেটার আর ওই দিকে জফরা আর্চার। জফরা আর্চার তো আসছে না, তো জফরা আর্চারের কথাটা এই জায়গায় আর কি মানে না তোলাই ভালো। কিন্তু ওই মানে জস বাটলার, উইল জ্যাক্স আর ওই জ্যাকব বেথেল এই 3 ক্রিকেটারকে ওই আইপিএলের একদম লাস্ট উইকে মানে প্লে অফের উইকে পাওয়া নাও যেতে পারে যদি তাদের মানে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ টিমগুলো ওই প্লে অফে ওঠে। মানে এই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে মানে এই 3 ক্রিকেটার যে দলে রয়েছে গুজরাট, বেঙ্গালুরু আর মুম্বাই, এই 3 দলই কিন্তু প্লে অফের রেসে প্রবলভাবে রয়েছে। গুজরাট আর বেঙ্গালুরু তো ইতিমধ্যে আর কি প্লে অফে উঠেই গেছে, মুম্বাইয়ের আর একটা ম্যাচ জিতলেই প্লে অফটা নিশ্চিত হয়ে যাবেই বলা চলে। কিন্তু এই 3 দল মানে প্লে অফে তাদের সার্ভিসটা প্রবলভাবে মিস করবে বলে আমি মনে করি, যদিও তাদের সামনে সুযোগ রয়েছে ওই টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কোনো প্লেয়ারকে দলে নিয়ে নেওয়ার, কিন্তু তারপরেও এই ক্রিকেটারদের যে আর কি রোলটা ছিল, তারা যেভাবে আর কি ম্যাচ জেতাতো মানে তাদের দলে যে আর কি কতটা কন্ট্রিবিউশন ছিল সেটা আপনি ওভারঅল তাদের এই সিজনের পারফরমেন্স দেখলেই বুঝে যাবেন। ইভেন জ্যাকব বেথেল মানে তিনি গোটা সিজনটাই আর কি বসেছিলেন, লাস্ট 2 ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়ে সেখানেও তিনি নিজের জাতটা প্রমাণ করেছেন। তো এই প্লেয়ারদের সার্ভিসটা আমি মনে করি এই গুজরাট, মুম্বাই আর বেঙ্গালুরু প্লে অফে গিয়ে প্রবলভাবে মিস করবে। তবে লিভিংস্টোন থাকছেন এটা আর কি মানে নিশ্চিন্ত হওয়া যায়, কারণ লিভিংস্টোনকে ওই জায়গায় আর কি ওডিআই বা টি20 স্কোয়াডে ইংল্যান্ডের সিলেকশন প্যানেল রাখেনি। আর এছাড়া ফিল সল্ট, যিনিও আরসিবির আর কি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তিনি আর কি জ্যাকব বেথেল আর মানে তার মধ্যে ওই জায়গায় আর কি ওপেনিং স্লটে আর কি ভাগাভাগি চলতো, মানে তিনি মানে ফিল সল্ট ইঞ্জুরি মানে কবলে পড়াতেই কিন্তু মানে জ্যাকব বেথেলকে ওপেন করার সুযোগ করে দিয়েছিল আরসিবি। তো ফিল সল্ট ভারতে ফেরত আসছেন কিনা দ্বিতীয় অংশে পার্টিসিপেট করার জন্য সেটা কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পক্ষ থেকে কিংবা তার ম্যানেজারের পক্ষ থেকে ওই আরসিবি ফ্র্যাঞ্চাইজ টিমকে কিন্তু কোনো অফিসিয়ালি এখনও রিপোর্ট করা হয়নি, তো তার ব্যাপারটা পেন্ডিং রয়ে গেছে। আর এছাড়া কলকাতা নাইট রাইডার্সের মঈন আলী, যেটা নিয়ে আর কি আমাদের সবচেয়ে বেশি আগ্রহ, মঈন আলীর ব্যাপারটাও কিন্তু এখনও আর কি নিশ্চিত হওয়া যায়নি। তার বাবা মুনির আলীর সাথে মানে ক্রিকবাজের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, তো মুনির আলী নিজেও নাকি জানেন না যে তার ছেলে মানে আইপিএলে ফিরবে কিনা। তিনি বলেছেন যে ওই আগামীকাল মঈন আলী হয়তো ফাইনাল ডিসিশনটা নেবেন যে তিনি মানে ফিরছেন নাকি ফিরছেন না। তো মঈন আলী যদি আগামীকাল ফেরে
তাহলে আগামীকাল এসেই যে তিনি আরসিবির এগেনস্টে খেলতে নেমে পড়তে পারবেন সেটা কিন্তু মানে একেবারেই পসিবল নয় বললেই চলে। আমার মনে হয় না যে মঈন আলী যদি থাকতেনও তাকে আর কি মানে কেকেআর মানে একাদশে রাখতো বলে, কারণ খেলাটা হচ্ছে চিন্নাস্বামী মানে একদম বেঙ্গালুরুর ওই একদম ছোট্ট মাঠটায়, ওখানে আমার মনে হয় না যে বাড়তি কোনো স্পিনার কেকেআর নিয়ে নামবে বলে। তো হোয়াট এভার ইট ইস, মঈন আলীর ব্যাপারটা এখনও পেন্ডিং রয়েছে, ফিল সল্টের ব্যাপারটাও পেন্ডিং রয়েছে, কিন্তু বাকি যে 7 ক্রিকেটার মানে ইংলিশ ক্রিকেটার এই জায়গায় আর কি পার্টিসিপেট করেছে আইপিএলে, তাদের ব্যাপারটা আর কি কনফার্ম হয়ে গেল। ওই জায়গায় জফরা আর্চার, স্যাম কারান আর জেমি ওভারটন এটা কাম ব্যাক করছে না, কিন্তু এই জায়গায় জস বাটলার, উইল জ্যাক্স, জ্যাকব বেথেল আর ওই লিয়াম লিভিংস্টোন, এই 4 ক্রিকেটার কিন্তু তারা পার্টিসিপেট করছে, কিন্তু আইপিএলের ওই লাস্ট উইকটা মানে প্লে অফের উইকটা তারা কিন্তু সার্ভিস দিতে পারবে না। তো আমি মনে করি এই মানে তাদের ওই দলগুলো কিন্তু মানে লিভিংস্টোন ছাড়া মানে এই বাকি 3 ক্রিকেটার যে দলে রয়েছে মানে গুজরাট, মুম্বাই, বেঙ্গালুরু কিন্তু এই জায়গায় তাদের সার্ভিসটা মানে খুব ভালোভাবে মিস করবে বলে মনে করি। এই 3 ক্রিকেটার কিন্তু মানে ম্যাচে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে দিতে পারতো। আর আমি চাই ডেফিনেটলি মঈন আলী কাম ব্যাক করুক, আরসিবির এগেনস্টে খেলতে না পারলেও অন্তত লাস্ট ম্যাচটা এসআরএইচের এগেনস্টে তার খেলার একটা প্রবল সম্ভাবনা আছে বলে আমি মনে করি, কারণ খেলাটা যেহেতু দিল্লিতে হবে আর দিল্লির উইকেট একটু আর কি স্লো বা লো টাইপের এইবারে চলতি আইপিএলে দেখা যাচ্ছে, তো সেখানে কিন্তু মঈন আলী অনেক বড় একটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। তো আমি এই জায়গায় ডেফিনেটলি চাই মঈন আলী আর ওই ফিল সল্ট তাদের মানে সংশ্লিষ্ট টিমগুলোতে ফিরে আসুক। কি বলবেন আপনারা এই ব্যাপারে, কমেন্টে জানান।